আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফ্যামিলিজ কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন কাটলেট। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু একদম খুব সহজেই দোকানের মতো চিকেন কাটলেট বানিয়ে নিতে পারেন। এছাড়া বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকেন তাদেরকেও স্টার্টার হিসেবে কিন্তু এই চিকেন কাটলেট অবশ্যই সার্ভ করতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। চিকেন কাটলেট বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। চিকেনের পিসগুলোকে আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনের পিসগুলো। তার মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস, দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3 ইঞ্চি আদার টুকরো আর 8 থেকে 10 টুকরো রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি দুটো স্লাইস ব্রেড টুকরো করে। এবার দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে ও গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু দিয়ে এবার চিকেনের কিমাটাকে আমি মিনিট 4 সময় ধরে তৈরি করে নেব। আমার কিমা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। কিমার সাথে ধনেপাতা ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে ধনেপাতা ব্লেন্ডার জারেও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে কিমার সাথে মেখে নেব। দিয়ে দিলাম 1 চিমটে হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন। কিমার সাথে হলুদ গুঁড়োটা ভালোভাবে মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট বাটির হাফ বাটি চালের গুঁড়ো। আমার সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন কিমাটা কাটলেটের জন্য আমি পারফেক্টভাবে রেডি করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। চিকেন কাটলেট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে টোস্টের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার আমি প্রত্যেকটা কাটলেটকে একটা একটা করে ডাবল কোট দিয়ে বানিয়ে নেব। দেখুন কাটলেটগুলো ডাবল কোট করে বানিয়ে নিয়েছি। আমি কাটলেটগুলোকে স্কোয়ার শেপ দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। এবার আমি কাটলেটগুলোকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে রাখবেন না। আধ ঘন্টা পরে কাটলেটগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। একটু রুম টেম্পারেচারে নিয়ে আসার পরে আমি এগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার কাটলেটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। কাটলেটগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন, কারণ ভিতরের চিকেনটা কাঁচা আছে। যদি হাই ফ্লেমে করেন তাহলে উপরের কোডিংটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মিনিট 4 সময় ধরে ভালো করে গোল্ডেন ব্রাউন করে কাটলেটগুলোকে ফ্রাই করে নেবেন। কাটলেটগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে। এইভাবেই বাকি কাটলেটগুলোকেও আমি ভেজে নেব। আমার এই চিকেন কাটলেট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন
আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।